কুম্ভ মেলা। কুম্ভ মেলা হল বিশ্বের বৃহত্তম ধর্মীয় ও সাংস্কৃতিক মানব পরিবেশ। 48 দিন ধরে কোটি কোটি তীর্থযাত্রী পবিত্র নদীতে স্নান করেন। সারা বিশ্বের ভক্তেরা, প্রধানত সাধু, সাধ্বী, তপস্বী, তীর্থযাত্রী, এরা সবাই মেলায় অংশ নেন। হিন্দু পুরাণ অনুসারে কুম্ভ মেলা একটি গুরুত্বপূর্ণ এবং ধর্মীয় উৎসব, যা 12 বছরের মধ্যে 4 বার পালিত হয়। পবিত্র নদীর তীরে অবস্থিত 4টি তীর্থস্থানের মধ্যে উৎসবের অবস্থান ঘুরতে থাকে। এই স্থানগুলি হল উত্তরাখণ্ডের গঙ্গার উপর হরিদ্বার, মধ্যপ্রদেশের শিপ্রা নদীর তীরে উজ্জয়িন, মহারাষ্ট্রের গোদাবরী নদীর তীরে নাসিক এবং উত্তরপ্রদেশের গঙ্গা, যমুনা এবং সরস্বতীর নদীর সঙ্গমস্থল প্রয়াগরাজ। কুম্ভ মেলা দুটি শব্দ কুম্ভ এবং মেলা নিয়ে গঠিত। কুম্ভ নামটি অমৃতের অমর পাত্র থেকে উদ্ভূত হয়েছে, যাকে নিয়ে দেবতারা এবং রাক্ষসেরা যুদ্ধ করেছিল, যা পুরাণ নামে পরিচিত প্রাচীন বৈদিক শাস্ত্রে বর্ণিত রয়েছে। মেলা আমরা সবাই পরিচিত। এটি একটি সংস্কৃত শব্দ যার অর্থ সমাবেশ বা সাক্ষাৎ করা। কুম্ভ মেলার ইতিহাস সেই দিনগুলির সাথে সম্পর্কিত যখন দেবতারা এবং অসুরেরা যৌথভাবে অমরত্বের অমৃত উৎপন্ন করেছিল এবং যা কিংবদন্তি দ্বারা চিত্রিত হয়েছে। দেবতারা এবং রাক্ষসেরা একসাথে কাজটি সম্পন্ন করতে সম্মত হন এবং অনৈতিকতার অমৃত অর্ধেক ভাগ করার সিদ্ধান্ত নেন। দেবতা এবং রাক্ষসেরা তখন মহাজাগতিক অঞ্চলে অবস্থিত দুধসাগরের তীরে একত্রিত হয়। দুধের সমুদ্র মন্থনের ফলে একটি মারাত্মক বিষ তৈরি হয়েছিল, যা ভগবান শিব প্রভাবিত না হয়ে পান করেছিলেন। বহু বাধা অতিক্রম করে বহু বছর পর ধন্বন্তরী অমরত্বের অমৃত হাতে নিয়ে হাজির হন। দেবতারা জোরপূর্বক পাত্রটি বন্ধ করে দেয় এবং এর নিরাপত্তা 4 দেবতা বৃহস্পতি, সূর্য, শনি এবং চন্দ্রের উপর অর্পণ করে। অতঃপর অসুররা বহুদিন দেবতাদের তাড়া করে। এই সময় কুম্ভের ফোঁটা প্রয়াগরাজ, হরিদ্বার, উজ্জয়িনী ও নাসিকের 4টি স্থানে নেমেছে। এই 4টি স্থান তখন থেকে রহস্যময় ক্ষমতা অর্জন করেছে বলে বিশ্বাস করা হয়। কুম্ভ অর্থাৎ দেবতা ও অসুরদের মধ্যে পবিত্র কলসের লড়াই 12টি ঐশ্বরিক দিন ধরে চলতে থাকে, যা মানুষের জন্য 12 বছরের মতো দীর্ঘ বলে মনে করা হয়। সেই কারণেই 12 বছরে একবার কুম্ভ মেলা উদযাপিত হয় এবং পূর্ব উল্লিখিত পবিত্র স্থানগুলিতে জমায়েত হয়। কথিত আছে যে এই সময়কালে নদীগুলি অমৃতে পরিণত হয়েছিল এবং তাই সারা বিশ্ব থেকে বেশ কিছু তীর্থযাত্রী পবিত্রতা এবং অমরত্বের সারাংশে স্নান করতে কুম্ভ মেলায় যান। 5 প্রকার কুম্ভ মেলা আছে, যার মধ্যে মহাকুম্ভ মেলা, এটি শুধুমাত্র প্রয়াগরাজে অনুষ্ঠিত হয়। এটি প্রতি 144 বৎসরে বা 12 পূর্ণ সম্পূর্ণ কুম্ভ মেলার পরে আসে। পূর্ণ কুম্ভ মেলা এটি প্রতি 12 বছরে আসে। প্রধানত ভারতের 4টি কুম্ভ মেলা স্থানে যেমন প্রয়াগরাজ, হরিদ্বার, নাসিক এবং উজ্জয়িনীতে অনুষ্ঠিত হয়। এটি প্রতি 12 বছরে 4টি স্থানে ঘোরে। অর্ধ কুম্ভ মেলা এর অর্থ হল অর্ধ কুম্ভ মেলা, যা প্রতি 6 বছরে ভারতে শুধুমাত্র হরিদ্বার এবং প্রয়াগরাজে 2টি স্থানে অনুষ্ঠিত হয়। কুম্ভ মেলা 4টি বিভিন্ন স্থানে অনুষ্ঠিত হয় এবং রাজ্য সরকারগুলি দ্বারা সংগঠিত হয়। লাখ লাখ মানুষ আধ্যাত্মিক উদ্দীপনা নিয়ে অংশগ্রহণ করেন। আর হলো মাঘ কুম্ভ মেলা, এটি মিনি কুম্ভ মেলা নামেও পরিচিত, যা বার্ষিক এবং শুধুমাত্র প্রয়াগরাজে অনুষ্ঠিত হয়। এটি হিন্দু ক্যালেন্ডার অনুযায়ী মাঘ মাসে আয়োজিত হয়।
বিভিন্ন রাশিতে সূর্য, চন্দ্র ও বৃহস্পতির অবস্থান অনুযায়ী কুম্ভমেলার স্থান নির্ধারণ করা হয়। সেই থেকে কুম্ভমেলা সমস্ত আচার বিশ্বাসের সাথে উদযাপিত হয় এবং বিভিন্ন দিক থেকে মানুষ এই দিনটি উদযাপিত করতে জড়ো হয়। হিন্দু পুরাণ অনুসারে এটি বিশ্বাস করা হয় যে যারা গঙ্গার পবিত্র জলে ডুব দেন তারা চিরকালের জন্য আশীর্বাদ প্রাপ্ত হন। তাই শুধু নয়, এটি পাপকে ধৌত করে মুক্তির পথে নিয়ে যায়। কুম্ভমেলার 4টি স্থান হল অমৃত বা একটি অমর পানীয়, যা এই 4টি স্থানে বিষ্ণু দ্বারা ফেলে দেওয়া হয়েছিল। বিশ্বের বৃহত্তম সমাগম কুম্ভমেলা ইউনেস্কোর প্রতিনিধি তালিকা মানবতার অধরা সাংস্কৃতিক ঐতিহ্যে অন্তর্ভুক্ত করা হয়েছে। কুম্ভ মানে অমৃত। কুম্ভমেলার গল্প সেই সময়কার যখন দেবতারা পৃথিবীতে বাস করতেন। ঋষি দুর্বাসার অভিশাপে তারা দুর্বল হয়ে পড়েছিল এবং রাক্ষসরা পৃথিবীতে বিপর্যয় সৃষ্টি করেছিল। তাই দেবতারা দানবদের সাথে মিলিত হয়ে সমুদ্র মন্থনের কাজটি করে অমৃত পান করে অমরত্ব লাভ করেন।